আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা ইংলিশ ব্রেকফাস্ট আইটেম। এটার নাম হচ্ছে ক্রাম্পেট। অনেকটা আমাদের চিতই পিঠার মতো অথবা আমেরিকান প্যানকেকের মতো। এটা একটু মোটা হয়, কিন্তু আমার কাছে ছাঁচটা নাই দেখে আমি নর্মাল ফ্রাই প্যানে বানাইলাম। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ হালকা গরম পানিতে, খুবই হালকা কুসুম গরম পানিতে 2 চা চামচ ইস্ট দিয়ে রাখবো। এটা হচ্ছে একটু জলদি যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়, আর যাদের সময় আছে এই পানিতে না গুলে রাখলেও চলবে। এটা পাশে থাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিলেও হয়, খাবার সোডা যেটাই খুশি দেন, একই জিনিস। মানে বেকিং সোডা আর খাবার সোডা ওটাও দিতে পারেন। এইটা একটু মিশাই নিয়ে এর সাথে ভালো মতো মিলায়। এখন এর সাথে আমি এইখানে 3 কাপ পানি আছে, নর্মাল পানি, 3 কাপ পানি দিব। একটু পানি রাখি, ইস্টে এটা ধুয়ে দিতে হবে। এখন এর সাথে আমি ইস্ট যেগুলো রাখলাম এইটা দিয়ে দিব। দেখেন ইস্ট একটু ফুলে উঠছিল, এই বাকি পানিটুকু দিয়ে ধুয়ে দিয়ে দিই, এটা বাস হয়ে গেল। এখন এটাকে ঘুটে ভালো মতো মিলাই নিতে হবে যাতে কোনো দলা না থাকে। আর ছোটো ছোটো 2-1টা দলা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নাই, কারণ ইস্টই ওইটাকে ভেঙে ফেলবে। কোন চিন্তার কারণে দেখেন অলরেডি ফুলা শুরু হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। এটা আর একটু ফুলে উঠবে। প্রায় 15-20 মিনিট পরে এই হচ্ছে অবস্থা। দেখেন ফুলে উঠে আর এরকম শুরু হয়েছে। এখন এটাকে আমি একটু ভালো মতো ঘুটে নিই, বাতাসের বাবুলগুলা বের করে দিই। এটা ভুলেও কখনো ব্লেন্ডার দিয়ে মিশাইতে যাবেন না, তাহলে কিন্তু এই যে দেখেন এমনি আঠাটা হয়ে যাচ্ছে, এর গ্লুটেনটা বেশি জমে যাবে। বেশি জমে গেলে পরের দিকে খুব অসুবিধা হয়। এখন একটা ভালো মতো ঘুটা দিয়ে নিই এটাকে। ভালো মতো ঘুটে বাতাসের বাবলটা যতদূর সম্ভব বাইর করে দিলাম। আর বাবুল কিন্তু এর মধ্যে হইতেই থাকবে যেহেতু ইস্ট আছে। এখন এটাকে আমি ভাজা শুরু করব। আমি এখানে ছোট একটা ফ্রাই প্যান গরম করছি। এর মধ্যে এটাকে আবার একটু ঘুটে আমি ডাবুর দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এইটা আছে, এইটা মিডিয়াম জালে আছে। আমি ননস্টিক দেখে এটা তেল দেই নাই। ননস্টিক না থাকলে একটু তেল মেখে নিতে পারেন, হালকা করে তেল ব্রাশ করে। দেখেন এটার মধ্যে চিতই পিঠার মতো এরকম ফুটফুট ফুটফুট করে হইতে থাকবে। এইটাই হচ্ছে এর বিউটি। এই মিনিট খানেকের মধ্যেই এর ফুলা টুলা মানে কাঁচা কাঁচা ভাব শেষ হয়ে গেলে এটাকে আস্তে করে ধরে আমি উল্টায় দিব। উল্টায় এই দিকটা কয়েক সেকেন্ড মাত্র ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর হয় নিচের দিকটা। নিচের দিকটাও কিন্তু অনেক ফুটা ফুটা। আপনাদের আমি একটু কাছে থেকে দেখাবো। এই যে দেখেন নিচের দিকটাও কিন্তু খুব ফুটা ফুটা। দেখেন এই অল্প কয়েক সেকেন্ড ভাজলাম, এর মধ্যে বোধহয় হয়ে গেছে। এটা একটু কাঁচা ছিল, এটা ছেড়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, খুলে আসছে। এখন আমি আপনাদের এই দিকটা দেখাচ্ছি। ওই দিকটা এরকম করে ভেজে নিলাম, বাস হালকা একটু বাদামি টাইপের হইলেই হয়ে গেল। এরকম করে সবগুলা ভেজে নিব আমি। আর উঠানোর পরে এটাকে এরকম একটা জালি টাইপের কোনো কিছুর মধ্যে, এই যে একটা চালনি টাইপের আছে এর মধ্যে একটু রাখবো, কারণ এর থেকে কিন্তু বাষ্প বের হবে। প্লেটের মধ্যে রাখলে এই বাষ্পটা নিচে জমে এটা কাদা কাদা হয়ে যাবে। তো এর মধ্যে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত রাখবো, রাখলেই হয়ে যাবে। তাহলে কোনো বাষ্প জমবে না এর মধ্যে আর কি। তাই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইংলিশ ক্রাম্পেট। ইংল্যান্ডে খুব প্রচলিত একটা সকালের নাস্তার আইটেম। এটা আর একটু ছোট একটা ছাঁচের মধ্যে বানায়, একটু মোটা হয়, কিন্তু আমার কাছে ছাঁচ নাই দেখে আমি একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফ্রাই প্যানে বানায় ফেললাম। সাধারণত উপরে একটু বাটার আর মধু দিয়ে খায়, তো আমিও একটু বাটার আর মধু দিয়ে দিচ্ছি। যারা একটু ভিন্নধর্মী খাবার পছন্দ করেন ঝটপট বানিয়ে নিতে পারেন। সকালের নাস্তায় বাচ্চা বড় মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আর এখন আপনাদের দেখা দিচ্ছি ভিতর দিকটা কেমন হলো, অনেকে জানতে চাবেন। ভিতর দিকটা এরকম পুরা মধু দিয়ে পুরো পরিপূর্ণ থাকে আর কি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।